ইনভলভ, এজেন্সিজ ইনভলভ, গভর্নমেন্টেরই এজেন্সিজ ইনভলভ। তো সেখানে তো ক্লিয়ার কাট কথা, আমি যেটা বুঝতে পারছি যে এই জিনিসটা হয়ে পুরোটাই ভুল হয়েছে। আর কালকে যেটা লাঠি চার্জ করা হয়েছে সেটা তো সব থেকে বড়। এবার দিদি ডিসাইড করুক যে দিদি কিভাবে জিনিসটাকে নিয়ে যেতে চাইছে। যদি ঠিকভাবে নিয়ে যেতে চাইছে তাহলে সেটাকে গ্রাউন্ড ওয়ার্ক করে এখানে কমপ্লিট করুক, আপনাদেরকে যে রিক্রুটমেন্ট ছিল সেগুলো রিক্রুটমেন্ট করুক। আর যদি নাই করেন তাহলে দিদি শুড স্টেপ ডাউন। দেখা গেছে যে সাংবাদিকদের নিগ্রহ করতেও দেখা গেছে যে তৃণমূলের মন্ত্রীদেরকে। দেখুন, চার্জ করা একটা ডিফারেন্ট জিনিস, কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ভুল। আপনি কোনো ইনস্টিটিউশনকে এইভাবে চার্জ করতে পারেন না। সবার একটা রাইট আছে, রাইট অ্যাক্সেস করেই তারা কিন্তু কাজ করে। এবার যদি এনারা যদি এইভাবেই চুপ করাতে চান তাহলে কিন্তু অন্যদিকে সব জিনিস চলে যাবে। আগামী দিনে আপনি কি মনে করছেন যে আন্দোলনটা চলছে, যে আন্দোলনের রূপরেখা, তো সঠিক বিচার পাবে বলে মনে করছেন এই আমাদের পশ্চিমবঙ্গে? দেখুন, যা হওয়ার হয়ে গেছে, সুপ্রিম কোর্ট অলরেডি সব করে দিয়েছে। এবার ব্যাপারটা থেকে গেল যে রিক্রুটমেন্ট প্রসেসটা ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এবার নতুন করে যতক্ষণ হচ্ছে না ততক্ষণ তো এখন আর কিছু করার এই গভর্নমেন্টের। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার 1000 টাকা থেকে 2000 টাকা হোক সেটা তো আপত্তি, কিন্তু শিক্ষকদের বেতনভুক্ত যারা ছিলেন তাদের পেনশন, তাদেরকেও একটা ভাতার মধ্যে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী। তো এটা শিক্ষকদের কাছে কতটা ইতিবাচক বা সমাজের কাছে কতটা নেতিবাচক? দেখুন, এডুকেশন তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। যদি এডুকেশন স্টেট বা ন্যাশনাল গভর্নমেন্ট যদি এডুকেশন যদি না ঠিকভাবে ইম্পার্ট করতে পারে তাহলে সেটা তার ভুল। আর এডুকেশন ছাড়া মানুষ কোথাও দাঁড়ায় না। আর যদি সেটাতেই আপনি যদি ফুল স্টপ লাগাতে চান তাহলে কিন্তু দেশের সর্বনাশ। আর দেশের সর্বনাশ হলে কিন্তু সেটা সবাই জানেন যে যে চেয়ারে থাকে তারও সর্বনাশ। যদি ওনারা সর্বনাশই করতে চাইছেন তাহলে পুরোপুরি কতটা দুঃখের সঙ্গে ওনারা বলছেন সকালে লাঠি বিকেলে লাঠি। কি বলবেন? দেখুন, যা হয়েছে একদম পুরোপুরি ভুল জিনিস হয়েছে। আর এটা এক্সপেক্ট করিনি, আমরাও করিনি এই জিনিসটা হবে। কিন্তু উনি হোম মিনিস্ট্রির ইনচার্জে আছে, পুলিশকে যা ইনস্ট্রাকশন হয়েছে ওনার কাছ থেকে হয়েছে। আমার মনে হয় যে মরালি শি ইজ নট কেপেবল। আর যদি উনি সেটা ইনস্ট্রাকশন দিয়েছেন তাহলে শি শুড স্টেপ। आप लोग का रोल क्या हो जाए इस सब में? देखिए, पॉलिटिक्स में सिंपल सी बात है, पब्लिक के साथ इमोशंस होता है। अगर पब्लिक इमोशंस जो है अगर किसी के गलत इसमें है, अगर उसको जो है किसी अगेंस्ट हो तो हम लोग भी जो है पब्लिक के साथ जाएंगे, हम किसी नेता के साथ या किसी पर्टिकुलर आदमी के साथ नहीं। तो যেটা পাকিস্তান করেছে সেটা সবথেকে বড়। আর সিভিলিয়ানকে মারা মানে ইন্ডিয়ার উপরে অ্যাটাক করা ইজ ইকুয়াল। এখানে কোনো ব্যাপারই ছিল না যে পাকিস্তানকে চার্জ করা না চার্জ করা। যেখানে চার্জ করতে হয় সেখানে তো দরকার ছিল, আর সেইভাবেই চার্জ করা শুরু হয়েছিল। আর এটাতে দেখতে পাবেন যে ইউনাইটেড অপোজিশন সবার মানে সাপোর্ট করেছে, এখানে পাবলিকও সাপোর্ট করেছে দেখ পাকিস্তানের উপরে এইভাবে অ্যাটাক করা হোক। আর এটা জিনিসটাকে একদম ক্লিয়ার করা হোক যে পাকিস্তান এইভাবে প্রত্যেকবার না করে। সেই জায়গায় দাঁড়িয়ে অপারেশন সিন্দুর ইজ কম্পারেটিভলি বেটার চান্স ছিল, কিন্তু গভর্নমেন্ট সেটাকে কমপ্লিট করতে পারেনি। সেটা হয়তো ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য, যেটা আমরা মিডিয়াতেও দেখতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন যুদ্ধ প্রেসিডেন্ট, সেখানে উনি ডিক্লেয়ার করলেন যে আমি মধ্যস্থ করলাম সিজ ফায়ারের জন্য। তো সেই রকম কিন্তু একটা প্রেশার ছিল, হয়তো সেই প্রেশারে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেকে সিজ ফায়ারের দিকে নিয়ে গেল। দেখা গেছে যে এর আগে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি পরমাণু বিস্তার করে দেখিয়ে দিয়েছিলেন আমার ভারত শক্তিশালী। ইন্দিরা গান্ধীও দেখিয়ে দিয়েছিলেন আমার ভারত শক্তিশালী। সেখানে নরেন্দ্র মোদী তাহলে কতটা ব্যাকফুটে চলে গেল, বিজেপি সরকার তাহলে কতটা ব্যাকফুটে চলে গেল পাকিস্তানের কাছে, যদি একটু জানাতেন দর্শক। দেখুন, পাকিস্তানের কাছে তো আমাদের কিছু ব্যাকফুটে যাওয়ার ছিল না, আর বা জীবনে হবেও না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সিজ ফায়ারটা করানোর যে জিনিসটা হলো, যে আমেরিকা করলো, আমেরিকা কে হয় সেটা এখনো অব্দি বুঝতে পারলাম না। কিন্তু ইন্ডিয়ার কোনো স্টেটমেন্ট সেভাবে আসেনি যে আমরা আমেরিকার সাপোর্ট
কোর্টে সিজফায়ারটা ডিক্লেয়ার করলাম, কিন্তু তবেও যেইভাবে ডোনাল্ড ট্রাম্প বললেন যে এই জিনিসটা আমি মধ্যস্থ করলাম, মধ্যস্থ করে আমি জিনিসটাকে সিজফায়ারের দিকে নিয়ে গেলাম আর ইন্ডিয়া আর পাকিস্তান দুটোকে ইকুয়াল রাখলেন, সেই জিনিসটা কিন্তু ভুল। আর আমরা সবসময় জানি যে আমেরিকার কোনোভাবে ইন্টারফেরেন্স আমরা কোনোদিন মানিনি বা কোনো কান্ট্রিরই ইন্টারফেরেন্স আমরা কোনোদিন মানিনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল পলিসি বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কোনো জায়গায় এই সেন্ট্রাল গভর্নমেন্ট ভুল চলছে। তাহলে কি মনে করছেন, তাহলে আপামর ভারতবাসী, আপামর জনগণ যেখানে এই মানে পাকিস্তানের উপরে যে হামলা করা হয়েছিল, যেখানে এতটা করে এগিয়ে যাচ্ছিল ভারত, তাহলে তাদের মনোবল কতটা ভেঙে গেল বলে আপনি মনে করছেন? দেখুন, যেইভাবে অ্যাটাক শুরু হয়েছিল এটাকে একদম কমপ্লিট করে তারপরেই যদি ইন্ডিয়া সিজফায়ার ডিক্লেয়ার করতো বা অন্য কোনো মধ্যস্থতা থেকে সিজফায়ার হতো সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু ইনিশিয়াল স্টার্ট হওয়ার পরে যে আর্মির যে মরালিটি ছিল সেটা কিন্তু অনেকটা ডাউন হয়েছে। আর আমরা চাই না যে কোনোভাবে ইন্ডিয়ার কোনো সংস্থানের বা আর্মির মরালিটি কোনো জায়গায় ডাউন হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও কিন্তু ব্যাকফুটে চলে এসেছি কিছুটা। এবার ব্যাপারটা হচ্ছে যে উনি কিভাবে ইন্টারন্যাশনাল পলিসি বা ডিপ্লোমেসিকে নিয়ে যেতে চাইছেন সেটাকে দেখা হোক, সেটা কিছুদিন পরে হয়তো জানতে পারবো, কিন্তু এটা যেটা হলো সেটা ভুল। দেখা যাচ্ছে যে যেখানে নারী শক্তি, যেখানে সব থেকে বড় শক্তি, যেখানে অপারেশন করেছিল, এই আপনার সিঁদুর অপারেশন করেছিল একটা মহিলা আর্মি অফিসার, সেখানে বিজেপি মন্ত্রী সেখানে বলছে যে সন্ত্রাসবাদী বোন বলে আখ্যা দিচ্ছে। তাহলে আবার ভারত তাহলে কোন দিকে যাচ্ছে, কি মনে করছেন আপনি আজকে? ভারতকে তাহলে কোন নজরে দেখবে সারা বিশ্ব? দেখুন, বিজেপির চরিত্র কিন্তু এরকম, এরা কিন্তু কারোর হয় না, আর সবসময় একই কথা বলে যে হিন্দু মুসলিমের ব্যাপারটা চলে আসে। হয়তো উনি যিনি কার্নাল সোফিয়া কুরেশি, ওনার যে জিনিসটা ছিল, তো সেই ওনার মুসলিম সম্প্রদায় হয়ে সেই জিনিসটা উনি হয়তো সহ্য করতে পারেননি, কিন্তু হিন্দু মুসলিমের যদি কথাই সবসময় বলতে থাকে, আর বিজেপি পার্টির তো একটা মানে লাইন অফ অ্যাকশনই হচ্ছে হিন্দু মুসলিম, তো তাই জন্য হয়তো এমপি থেকে যিনি আছেন বিজেপিতে উনি হয়তো বলে ফেলেছেন, কিন্তু সেই জিনিসটা বলা ভুল। আর সেটাতে তো অলরেডি কোর্ট ম্যাটার, কোর্ট ডিসাইড করুন কে ভালো কাজ করেছে না কি করেছে সেটা কোর্ট ডিসাইড করবে, কিন্তু এই মুহূর্তে এইসব কথাগুলো বলার কিন্তু বিজেপির মুখ থেকে এগুলো ভালো না। अच्छा, संजय राउत जी, ध्यान जी हैं, जो 5-6 आतंकवादी गोली मारा गया था, वो लोग तो कोई अता पता नहीं है, सिर्फ बढ़ा चढ़ाते दिखाया जा रहा है, माने असली लोग तो पकड़ा नहीं जा रहा है। देखिए, क्या हुआ है नहीं हुआ है अभी तक कुछ भी डिक्लेयर नहीं है। जब तक जॉइंट पार्लियामेंट्री जो है बैठेंगे नहीं, कमेटी नहीं बैठेगी, या जो है पार्लियामेंट जब तक कॉल नहीं होगा क्या इस वॉर में हुआ नहीं हुआ, कैसे हुआ, ये सारा कुछ अभी तो बाहर आया नहीं है। ये बाहर आने दीजिए, उसके बाद पता चलेगा कि इसमें क्या हुआ, कैसे हुआ, किसने क्या किया, कैसे किया, तो ये सारा चीज बाहर आएगा। बीजेपी देखा जा रहा है आजकल तिरंगा यात्रा पर है, इसको लेके क्या बोलिए? देखिए, तिरंगा तो जो है सबके साथ है, तिरंगा खाली बीजेपी के साथ तो नहीं हो सकता।